মানুষ কোন সরকার আসলে সরকারকে ভয় করে, আল্লাহকে যতটুকু ভয় করে না। মানুষ প্রশাসনিক কর্মকর্তাদের যতটুকু ভয় করে, আল্লাহকে ততটুকু করে না। এই মুসলমানের দেশে আল্লাহকে যদি আমরা এতটুকু ভয় করতাম, ওই নাস্তিক মুরতাদরা সাহস করে আল্লাহ তার রাসূলকে নিয়ে কটাক্ষ করতে পারতো না। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ নবী শুধু মুখের মাধ্যমে নয়, প্র্যাকটিক্যাল লাইফে রক্ত দিয়েছেন। শিবে আবু তালিবে 3 বছর বন্দী ছিলেন। আজকে দুনিয়ার অনেক মানুষ জেলে গেলে এলাকায় অনেকে সংবর্ধনা দেয়, আবার কেউ ভালো মানুষ, নিরপরাধ মানুষ জেলে গেলেও হাসাহাসি করে। কিচ্ছু একটা অপরাধ আছে আর নাইলে থাইন জেলও যাইতা কি তার আসেনি না নাই মা তুই না কি তার লাগে। অনেক সময় নিরপরাধ মানুষ, জায়গা জমি নিয়ে মারামারি চলতেছে, লোকটা হেঁটে যাচ্ছে, কিছুই জানে না, পুলিশ তাকে ধরছে, আসামি বানিয়ে দিচ্ছে। কিছু করার নেই, কারণ ওনাদের কাছে ডকুমেন্ট ছিল না। মারামারি চলছে, যাকে পাবে তাকে তো গ্রেফতার করবি, কিন্তু সে বাস্তব জীবনে নিরপরাধ থাকতে পারে। এটা জানার পরও তারে নিয়ে হাসাহাসি করা যাবে? আমাদের গ্রামে গঞ্জে অনেক সময় থানা পুলিশ যাওয়া লাগে না, গ্রামে গঞ্জে সালিশ কমিটি আছে, বিচার ফয়সালা ওই জায়গায় হয়ে যায়। আবার বিচার ফয়সালা গ্রামে গঞ্জে যা হয়, অনেক সময় কিছু কারণে কিছু জায়গায় ইনসাফ আদলের খেলাফ হয় নাকি হয় না? সব ঠিক মতো চলে, কিতা হয় না দাদা। দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগলে, যেই পরিবার টাকার দিক থেকে সামাজিক সোশ্যাল ভ্যালু বেশি থাকলে, পলিটিক্যাল ভ্যালু থাকলে, বিভিন্ন পর্যায়ে তার গুরুত্ব যদি একটু বেশি থাকে, তাইলে তাদের পক্ষে দেখবেন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য 50 জন রেডি। কেউ আছে ভয় পাইয়া সাক্ষী দেয়, কেউ আছে প্রভাবে এই পরিবারের বিপক্ষে কেমনে যাব দেয়, কেউ আছে কি আত্মীয়তা সম্পর্ক, তাই মিথ্যা হইলেও তার পক্ষে সাক্ষ্য দেয়। আবার কেউ আছে টাকার বান্ডিল পাইলে বরদাস্ত করা যায় না। ইলা আসেনি না নাই? বহুত বিচারিও সিলেট হয়তো নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে। টেকার বান্ডিল আগের দিন পাইলেও হাসারে মিসারে হাসাবা নাই। ও বাতি যাই তো তোর খাম নাই না, চাষা বেশি নাই, আপনি ওখান থেকে ওখানে যাইবা কয়েক কিলোমিটার না 2 কিলোমিটার, ও বাক্কা টাকা খরচ হইবা আপনার। সিএনজি দিয়ে গেলেও তো বাক্কার টাকা রাখি দোকান 20,000 টাকা। সিএনজি যাইতে 20,000 টাকা লাগাইনি। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? দুনিয়াটা পাইছেন স্বাধীনতা, এই স্বাধীনতা সীমাহীন নয়। টাকার জোরে মিথ্যা ফয়সালা দেন, প্রভাবের বলে আক্রান্ত হয়ে মিথ্যা ফয়সালা দেন, নিরপরাধ মানুষকে অপরাধী আর অপরাধী মানুষকে নিরপরাধ বানান। সুযোগ আছে বলেই করছেন। আল্লাহর আদালতে সেদিন দাঁড়াবেন, ওই দিন ইনসাফ আদল থাকবে। কত ধানে কত চাল ওই দিন বুঝবেন। আওয়াজ পারে বলুন ঠিক কিনা? বিশ্বনবী দ্বিতীয় কর্মপন্থা, দ্বিতীয় দায়িত্ব কিংবা গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। দ্বিতীয় দায়িত্ব, তিনি মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখনই যে সুসংবাদ পেয়েছেন, সাথে সাথে তা জানায়া দিলেন। একটা সুসংবাদের কথা শুধু জানায়া দেই, আগে তো একটা পেলাম, আগে একটা বলেছি, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত। পরীক্ষা আসার পরে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন এই পরীক্ষাগুলো আসার পরেও যারা সবর করে তাদেরকে সুসংবাদ জানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সুসংবাদগুলো ধারণ করেছেন এবং তা প্রচার করেছেন। একটা সুসংবাদের কথা জানায়া দেই, সেটা হলো সূরা সফ যারা পড়ি, 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমায় কিছু নির্দেশনা আছে। আল্লাহ তাআলা একটা ব্যবসায়ের ইঙ্গিত করলেন
যার পুঁজি হলো দুইটা, মুনাফা হলো চারটা। সুসংবাদ, সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم الله أكبر وأخرى এই আয়াতগুলোতে মূলত একটা ব্যবসার সন্ধান দিচ্ছেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব না? এরপরে আল্লাহ তাআলা ব্যবসায়ের জন্য দুইটা পুঁজির কথা বললেন, যে দুইটা পুঁজিকে অবলম্বন করলে ওই ব্যবসা যদি করা যায় তাহলে চারটা মুনাফা দান করবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, দান করবেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। দুইটা পুঁজি হলো, এক নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। দ্বিতীয় পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফাগুলো কি কি? মুনাফা চারটা, তাও দুইটা দুনিয়াতে দুইটা আখিরাতে। আল্লাহ তাআলা বান্দাদের হতাশ করতে চান না। আখিরাতের জন্য সব যদি বলে দেন দুনিয়াতে কিছু নাই, তাই দুর্বল ইমানদাররা কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ সংশয় তাদের অন্তরে ঢুকে যেতে পারে, যে সব তো বাকি, নগদ কি, সব তো বাকি, নগদ কি। অনেক ভাইরা জায়গা পাচ্ছেন না, আপনারা একটু কষ্ট করে, যদিও শীত কমে গিয়েছে, পাশাপাশি থাকলে একটু গরম লাগবে, আর পাশাপাশি অনেকের আবার ডর আছে, ভয় আছে, ডর আছে কি, যে কোভিড-19 এই পরিস্থিতিতে কাছাকাছি আল্লাহ রহমত করবেন ইনশাআল্লাহ। একটু কাছাকাছি ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে নিন, পেছনে আরো জায়গা বিস্তৃত হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মাটি সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা চারটা মুনাফার কথা বলছেন, দুইটা আখিরাতে, দুইটা দুনিয়াতে। দুইটা দুনিয়াতে, দুইটা আখিরাতে। আখিরাতেরটাকে বলি এক নাম্বার, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের ভয়াবহ মর্মন্তুদ আযাব থেকে তোমাদের পরিত্রাণ দেয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তোমাদের প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইরকম জান্নাত চাই নাকি চাই না? আগে আপনারা হাত তুলে স্বীকৃতি দিয়েছেন, এখন আর হাত তোলার দরকার নেই। আল্লাহ তাআলা একবারই ভালো করে তুলছেন, যদি কবুল করে নেন সফলতা না ব্যর্থতা? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আমার মাতুক বোঝা যায়নি, ক্লিয়ার আছে তো নাকি? তা আচ্ছা ঠিক আছে। সোনামুজি মাত্রে আবার বুঝতে নাই, কিছু টান টুন আছে সিলেটি মানুষ আমরা লই আর হই আওয়ার বারো তাকিয়ে আমরা টান। সিলেটের মধ্যে 4টা জেলায় 2 জেলার ভাষা মিল আছে, 2 জেলা। সিলেট আর মৌলভীবাজারের ভাষা মোটামুটি কাছাকাছি, বলেন আলহামদুলিল্লাহ। আর 2 সাইডে 2 জেলা, সুনামগঞ্জ আর হবিগঞ্জ, কোনো কুস্তা সমস্যা নাই, সব ঠিক আছে। আসেনি না নাই? আচ্ছা, জাহান্নামের ভয়াবহ মর্মন্তুদ আযাব থেকে পরিত্রাণ দেওয়া হবে। একটা পুরস্কার আখিরাতে, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আল্লাহু আকবার। দুনিয়াতে 2টা পুরস্কার, একটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। আমাদের গুনাহ আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। এই ব্যবসা যদি করি, এই তিজারত বিজনেসকে যদি আমরা গ্রহণ করি, ঈমান আর জিহাদের কাজে মনোনিবেশ করি, তাহলে দুনিয়াতে 2টা পুরস্কার। তোর মধ্যে একটা হলো আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন কে? আওয়াজ বাড়ি বলুন, গুনাহ খাতা মাফ করে দেবেন কে? আর 2 নাম্বার পুরস্কারটা বড়ই গুরুত্বপূর্ণ, এটা আমাদের একান্ত চাওয়া পাওয়া। গোটা মজলুম জনপদ, গোটা দুনিয়া এই আহাজারিটা চলছে। মাতা নাসরুল্লাহ, অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আর আল্লাহ তাআলাও সেই সাহায্যের কথা জানায় দেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর সন্নিকটবর্তী বিজয়। এই কাজটা যদি করতে পারি, ঈমানটা ঠিক মতো অর্জন করতে পারি, আর জিহাদের কাজটা যদি করতে পারি, তাহলে দুনিয়াতে 2টা পুরস্কার, গুনাহ খাতা মাফ হবে, পাশাপাশি আল্লাহর সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করা যাবে। বিজয় সাহায্য চাই নাকি চাই না? আমরা আল্লাহর সাহায্য সব সময় চাই, কিন্তু কি পদ্ধতিতে চাইতে হবে এটাও ভালো করে ফলো করতে পারি। অনেক মুমিন আছে, ঈমান বুঝলে আসলে সবকিছু সহজ হয়ে যাবে। অনেক মুমিন আছে বলে হুজুর ইমানদার, ঈমান ঠিক আছে, নামাজ নাই।
নামাজ পড়ে না, জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ হুজুর একটু সমস্যা, কাপড়ের সমস্যা, তাই তো নামাজ পড়তে পারছি না। চিন্তা করবা না, ঈমান কিন্তু ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। হজ ফরজ হয়েছে বহু আগে। বগুড়ার এক জায়গায় গেলাম, তো মাহফিল শেষ, এক মুরব্বী এসে আমাকে আদর করে বললেন বাবা আমার জন্য একটু দোয়া করবেন, স্পেশালি দোয়া করবেন। আমি স্পেশালি দোয়া যখন বলছেন তাইলে বলেন কি জন্য দোয়া করবেন? বলছে দোয়াটা হলো আমি তো অনেক আগেই আমার হজ ফরজ, কিন্তু আমি তো যাইনি, বদলি হজ হিসাবে অনেক দিন করাইছি, কিন্তু আমি যাইতে পারি না। কেন যাইতে পারেন নাই? একটু ভয় লাগে, লক্ষ লক্ষ মানুষ কোন ফাঁকে কোন চাপে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, এই ভয়ে আমি হজ করি না। অথচ যারা যায় শেষ বিদায় নিয়ে যায়, ওইখানে যদি কারোর মাউত আল্লাহ ফয়সালা রাখেন, বরং আল্লাহর ঘরে বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল যেন আল্লাহ কবুল করেন। মানুষ দোয়া করে নাকি করে না? মুমিনরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়া তো ছাড়তে হবে, ইন্তেকালটা সালাতরত অবস্থায় দিও। কেউ দোয়া করে রোজারত অবস্থায় দিও, কেউ দোয়া করে হজরত অবস্থায় দিও। আল্লাহর বাড়িতে যেন ইন্তেকাল হয়, ঈমানের সাথে যেন ইন্তেকাল হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর যাদের ঈমান মজবুত তারা দোয়া করে আল্লাহ মরতেই তো হবে, যদি মরতেই হয় শাহাদাতের মরণ আমাদের দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধু জীবন, শাহাদাত জানি শুধু জীবন, সে জীবন আমাকে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সবাই বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। নাকি ভয় পান? অনেকেই বেশি জার্নি করতে চায় না, কিভাবে এত জার্নি আপনারা করেন, কখন যে বাস কোন দুর্ঘটনায় পড়বে আর পৃথিবী থেকে বিদায় নেবেন। লোকেরা ইন্তেকাল আসলে কি শুধু বাসেই ইন্তেকাল করে? শুধু বাসে ইন্তেকাল হয় নাকি বাড়িতে শুয়ে থাকলেও সুস্থ থাকলেও ইন্তেকাল আসে? মালাকুল মাউত যখন ফয়সালা পেয়ে যাবে, হাজির হয়ে যাবে, এক সেকেন্ডেরও কোনো সময় পাওয়া যাবে? আওয়াজ বাড়ি বলে এক সেকেন্ডের কোনো ভরসা আছে? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। দমে দমে দম ফুরাইলো, দমে দমে দম ফুরাইলো, সেদিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? যদি বাঁচতেই হয় আল্লাহর গোলাম হিসাবে আমরা বাঁচতে চাই, আর মৃত্যু যদি আল্লাহর ফয়সালা হয়ে থাকে একটা সম্মানজনক শ্রেষ্ঠ মরণ, যেটাকে মরণ বলা যায় না, এটা হলো জীবন, সেটা হলো শাহাদাত। যারা মুমিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা এই জমিনে আল্লাহকে ঈমানদার হিসাবে আল্লাহর গোলামি করে, রাসূলের অনুসরণ করে, এরা আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিতে চায়, এরপর বাতিলের সামনে মাথা নত করতে জানে না।
তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নারে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। তবে আমরা কাউকে শত্রু বানাতে চাই না, সবাই আমাদের বন্ধু, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ে বলে ইনশাআল্লাহ, আরেকটা আওয়াজ বাড়ে বলুন ইনশাআল্লাহ। মুবাশশির সুসংবাদদাতা হিসেবে বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখনই সুসংবাদ পেয়েছেন সাথে সাথে জানায়া দিলেন। আর মানবতার মুক্তি সনদ কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুসংবাদের এই কিতাব নাযিল করলেন। যারা এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, বোঝার অনুধাবনের চেষ্টা করবে, তাদের জন্য বারে বার সুসংবাদ জানায়া দিলেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হতাশ হওয়ার কোনো কারণ নাই। দুঃসংবাদ যেভাবে আছে সুসংবাদও আছে। জাহান্নামের ভয়াবহ আযাবের কথা যেমনি আছে, জান্নাতের সুশীতল ছায়াতলে জান্নাতের নিয়ামতের বর্ণনাও আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয়ত বিশ্বনবী নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইলমুল ওয়াহির দায়িত্ব যখন প্রাপ্ত হয়ে গেলেন, বিশ্বনবী অসুস্থতা বোধ করলেন, জ্বর আক্রান্ত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আরজ করলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমায় কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলি জামানায় অন্ধকার থেকে লোকদেরকে আলোর দিকে ডাকার জন্য, হেদায়েতের আলোয় তাদের পরিচালিত করার জন্য, নিকৃষ্ট বনি আদমকে উৎকৃষ্ট বানানোর জন্য যে দায়িত্ব দিলেন, বিশ্বনবীকে বিশ্রামের সুযোগ না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদাদ্দির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কুম দাঁড়াও, কুম দাঁড়াও, ফাআযির, তবর সতর্ক করো, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, জোরে বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলার বড়ত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা কথা এবং কাজে, কওলি ফি'লি ওয়া আমালি, আমাদেরকে সব সময় বুলন্দ রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। বিশ্বনবীকে নাযীর, সতর্ককারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্মপন্থা জানায়া দিলেন, দায়িত্ব দিলেন, বিশ্বনবী তার জীবদ্দশায় সতর্ক করলেন। যখন যেখানে যতটুকু সতর্কতা অবলম্বন করার দরকার, ততক্ষণ বিশ্বনবী তার গোটা জিন্দেগিতে সতর্ক করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকেও সতর্ক করার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের মনোযোগ আছে তো? কথা কি শোনা যায়? কথা বোঝা যায়? সিলেটি ভাষা তো বোঝা যায়, আশা করা যায় নাকি? আর ভাষার মাস তো গেল, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ভাষা, জাতীয় ভাষা, আমরা তো বাংলা ভাষায় কথা বলছি, আবার আঞ্চলিক ভাষাটাও ভাষার একটা সৌন্দর্য, যেরকম সুবহানাল্লাহ। এক এক জায়গায় এক এক রকমের স্পেলিং, এক এক রকমের আওয়াজ, এক এক ধরনের উচ্চারণ, কত কত কিছু। এরপর এটাও ভাষার অন্তর্ভুক্ত। এক সময় ভাষার দিবস আসলে, মাস আসলে আঞ্চলিক ভাষাকে একটু অ্যাভয়েড করা হতো, এখন কিন্তু অ্যাভয়েড করা হয় না। আঞ্চলিক ভাষাটাকেও একটা ভাষার অন্তর্ভুক্ত করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ।
লিল্লাহ। আমাদের মাতৃভাষায় অনেকেই পড়াশোনা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়, অথবা সাবিপ্রবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, বা রাজশাহী, চট্টগ্রাম, যেখানেই যাক পড়াশোনা করতে গিয়ে শুদ্ধ ভাষা শিখেছে। কিন্তু আমাদের বাবা মা গ্রামে যারা থাকেন তাদের সামনে আসলে কি শুদ্ধ ভাষা চলে? আম্মুকে গিয়ে যদি বলে, আম্মু তোমার ছেলে ঢাকা থেকে এসেছে, ভালো করে রান্না করে খাওয়া দাওয়া দাও, মোরগটা ভোনা করে রাখো, চমৎকার করে পরিবেশন করো, আম্মু লাঠি লইয়া ওই বউ বাইস আইসো তখন ভাষা মারাই গেল। তো যাই হোক, ভাষা, আমাদের আঞ্চলিক ভাষাটাও ভাষা। আমাদের বাহিরের জেলার থেকে যারা সিলেটে আসে, আমরা তাদের ভাষা নিয়ে হাসাহাসি করি। আপনি কি জানেন আমাদের ভাষা নিয়ে হাসাহাসি? খবরদারি কাজগুলো করবেন না। জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, যে আঞ্চলিকতা, সংকীর্ণ আঞ্চলিকতার থেকে দূরে থাকতে হবে। আমরা সিলেটি, বাকি সব আবাদি, আপনি বাইরে গেলে আপনারও তো আবাদি না, এগুলো বলবেন না, এগুলো পরিহার করবেন। মুসলমানরা এইরকম সংকীর্ণ জাতীয়তাবাদী চিন্তা নিয়ে আঞ্চলিকতায় বিশ্বাসী হতে পারে? আওয়াজ বাড়িয়ে বিশ্বাসী হতে পারে? আর একটু বাড়িয়ে বলে বিশ্বাসী হতে পারে? চতুর্থত وداعيا إلى الله بإذنه يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বরকে উদ্দেশ্য করে যে পাঁচটা কর্মপন্থা জানায়া দিলেন, পাঁচটা দায়িত্ব গুণাবলীর কথা জানায়া দিলেন, তন্মধ্যে চতুর্থ গুণাবলী দায়িত্বের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন। আল্লাহ রাসূলের ব্যাপারে সম্বোধন করে জানায়া দেন তিনি হলেন আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী, দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহর নবী জগতের সবচেয়ে শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমরা তাদের উম্মত, আল্লাহ রাসূল তো তার দায়িত্বটা পালন করে গিয়েছেন। আমরা যারা আছি আমাদের পরেও এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনারা অব্যাহত রাখবে, কোনো সন্দেহ নাই, রাখতেই হবে, এই দায়িত্ব পালন করতেই হবে। দাঈ ইলাল্লাহদের অনেক মর্যাদা। আপনি সালাত যেভাবে ফরজ মনে করেন, সিয়াম সাধনা, রমাদান তো আর বেশি বাকি নেই, আমরা দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ুন আমিন। রমজান সন্নিকটে, সম্ভাব্য তারিখ 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, সম্ভাব্য একটা তারিখ। নিউজ পোর্টালগুলোতে কিছু কিছু নিউজ চোখে পড়ল, আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরও আমরা অপেক্ষায় আছি। রমাদান মাসটা বরকতপূর্ণ মাস। আমরা সাওম পালনকে, রমাদান মাসে সিয়াম সাধনা করা ফরজ না নফল? ফরজ। হজ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ করা ফরজ। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য যাকাত আদায় করা ফরজ। এরকম যত ফরজ আমরা মানি, এরকমই একটা ফরজ কিন্তু গুরুত্ব দেই কম। এটা হলো দাওয়াতে দ্বীন, আল্লাহর দিকে ডাকা। একা নামাজ পড়ি, অন্যকে দাওয়াত দিতে চাই না। কেন এটা? আকিমুস সালাত, আকামুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা যতগুলো নির্দেশ করলেন, সালাত আদায়ের কথা নাকি কায়েমের কথা বলেছেন? কায়েম কিভাবে হবে? আমি একা সালাত আদায়কারী হলেই সালাত কায়েম হলো না। আমি সালাত আদায় করব, আমার পরিবারের সদস্যদেরকে দাওয়াত দেব,
আত্মীয় স্বজনদের দাওয়াত দেব, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দেব, মহল্লার মানুষদের দাওয়াত দেব। যেখানে ব্যবসা করি, চাকরি করি, সফর করি, যেখানেই যাই না কেন, যখনই আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হবে, মুয়াজ্জিনরা হাইয়া আলাস সালাহ বলার মাধ্যমে যখন ডাকবে, হাইয়া আলাল ফালাহ বলার মাধ্যমে যখন ডাকবে, ওই লোকগুলোকেও ডেকে ডেকে নামাজে নিয়ে যাব। নিজেরা ব্যক্তিগতভাবে যখন সালাত আদায়কারী থাকব, আবার পরিবার, সমাজ, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা দিক এবং বিভাগে যখন সালাতটা কায়েম হয়ে যাবে, ওই দিন কায়েমের হক আদায় হবে, এর আগ পর্যন্ত হবে না। সুতরাং একটা প্রধানতম দাওয়াতের কথা বলছি, কারণ সালাতটা যদি কায়েম হওয়ার চেষ্টা থাকে, এই সালাতের মাধ্যমে মানুষ পাপ পঙ্কিলতা থেকে বাঁচতে বাঁচায়া দেবেন কে? সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত কারিমায় সালাতের ফজিলত আল্লাহ তাআলা নিজেই জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা কি বিরত থাকতে পারছি না? এই জন্য দাওয়াত দিতে হবে। সালাতের গুরুত্ব, তাৎপর্য বুঝতে হবে। সালাত আদায় করে আবার সুদ খায়, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে নাফরমানি করে, সালাত আদায় করে জেনাবি বিচার করে, সালাত আদায় করে ধর্ষণ করে, সালাত আদায় করে আবার জুলুম করে, সালাত আদায় করে অন্যকে ঠকায়, সালাত আদায় করে মিথ্যা কথা বলে। এরকম পাপ পঙ্কিলতা আছে না? এজন্য প্রত্যেককেই দাওয়াতি কাজ বাড়িয়ে দিতে হবে। দাঈ ইলাল্লাহর মর্যাদা এবং করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হামিম আস-সিজদা ৩৩তম আয়াতে কারিমার মাধ্যমে জানায়া দেন, যেটা আমাদের সবারই জানা। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর ঘোষণা দেয় আমি মুসলমানদের মাঝে অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, আর শুধু ডাকে না, নিজেও আমল সালেহ করে। ওয়া ক্বালা, ঘোষণা দেয়, বলে ইন্নানি মিনাল মুসলিমিন। নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। আজকে যুবকদের সংখ্যাই বেশি। যুবকদেরকে বাঁচানোর জন্য দাওয়াতে দিনের দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। যুবকরা আজকে নেশার জগতে পাড়ি জমাচ্ছে। মদ, জোয়া, ইয়াবা তাদেরকে আজকে গিলি খেতে চায়, আচ্ছন্ন হয়ে যাচ্ছে তারা। অথচ ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়াকে হারাম করেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, হারাম করেছেন কে? মদ জুয়া সমাজ থেকে দূর হোক আমরা চাই নাকি চাই না? আওয়াজ বাড়িয়ে বলুন, চাই নাকি চাই না? এজন্য আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থা, এরকম সংস্থাগুলোকে শুধু মাহফিলের আয়োজন করলেই চলবে না। পাড়া মহল্লায় কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলাম প্রেমিক যুবকদেরকে একত্রিত করে করে পাহারাদার নিয়োগ করতে হবে। জুয়ার আড্ডা যেখানেই হবে সেখানেই প্রশাসনের সহযোগিতায় ওই সব জুয়াখোরদের গ্রেফতার করার ব্যবস্থা করতে হবে। বলেন ঠিক কিনা? আজকে ইয়াবা, বাবা বাবা এই শব্দটা বললে বাবাদের অসম্মান করা যাবে? ইয়াবা, ইয়াবা
এগুলো আজকে মরণ বেঁধে। আমার তো মাহফিল বেশি কক্সবাজার, উখিয়া টেকনাফ, উখিয়া তো মাহফিল আছে সামনে। ওই দিক থেকেই আমরা ইনফরমেশন পত্রপত্রিকার মাধ্যমে পাই, সাপ্লাই হয় নাকি হয় না। তবে এখন আর ওই জায়গা থেকে শুধু সাপ্লাই হয়ে বলা যাবে না, এটা নেটওয়ার্কটা এখন সুবিস্তৃত হয়ে গ্রামে গঞ্জে পর্যন্ত পৌঁছে গিয়েছে। শহরে বেশি না কম? আওয়াজ বাড়িয়ে বলুন, বেশি না কম? আমার ইয়ং জেনারেশন, এই তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশাসন হার্ড লাইনে আছে, অবশ্যই তাদেরকে আমরা অভিনন্দন জানাই, মারহাবা, তাদের প্রতি আমাদের অভিনন্দন থাকলো। তারা হার্ড লাইনে খুবই শক্তভাবে মোকাবেলা করছেন। তবে এটা এখনো নিধন করা যাচ্ছে না। এই জন্য গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় শুধু কমিটি হলে হবে না, সাব কমিটি করতে হবে। হ্যাঁ, তবে সতর্কতারও দরকার আছে না নাই? কারণ এই চক্র যারা, এরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শক্তিশালী থাকে। আওয়াজ বাড়ি বলুন, ঠিক কিনা? আপনারা কিন্তু ডরাইলা নাকি? হুজুরে ওয়াজ করা তাইয়া দিই আবার বিরুদ্ধে এখন অ্যাকশন হবে। আমরা কোন বিপদে বালাই ওয়াজও নিয়ে যায় কিছু, আবার কিছু ওয়াজ করুক। এটা কি ওয়াজ নয়? আওয়াজ বাড়ি বলেন, এটা কি ওয়াজ নয়? হারাম থেকে, নিষিদ্ধ বস্তু থেকে বাঁচাতে না পারলে আজকের কিশোর তরুণগুলো যেভাবে অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, অসত্যের দিকে ধাবিত হচ্ছে, এই তরুণ প্রজন্মকে সামাল দিতে না পারলে, কন্ট্রোল করতে না পারলে আগামী এই দেশ এবং জাতির জন্য দুঃসংবাদ রয়েছে। বলুন ঠিক কিনা? এখন আবার নতুন গ্যাং হচ্ছে, গ্যাং। তরুণরা এতদিন রাজত্ব করছে, এখন তরুণরা একা না। এখন ঢাকা এবং বিভিন্ন জায়গায় সিটিগুলোতে কিশোর গ্যাং গড়ে উঠছে। কি গ্যাং? কিশোর গ্যাং। এই বৃহত্তর আখালিয়া, নোয়াপাড়া, কালীবাড়ি সব মিলাইয়া মাঝামাঝি কিশোরকে দু এক জায়গায় পাবেন। মোর প্র্যাকটিক্যাল কথা বলছি। গ্যাং ঘোষণা হয় নাই, কিন্তু এখনো ছোট ছোট বাচ্চারা 13 থেকে 19, এই যে বয়স, টিন এজ, 13 থেকে 19, ইমোশনাল একটা বয়স, নতুন উদ্দীপনা নিয়ে প্রায় জায়গাতেই পাড়া মহল্লায় মাঝে মাঝে 10, 15, 20টা ছেলেকে জড়ো হতে দেখা যায়। এদেরকে বোঝাইয়া ভালোবাসা দিয়ে আলাদা করতে হবে। আজকে ঢাকার অনেক জায়গায়, এবং এটা মহামারী আকারে সব জায়গায় ছড়িয়ে পড়বে, কিশোর গ্যাংয়ের মাধ্যমে কিশোরগুলো আজকে অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ছে। এই জাতির কিশোরগুলোকে বাঁচানোর দরকার আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, দরকার আছে না নাই? এজন্য অন্যায় পাপকর্ম থেকে বাঁচাতে হলে মুক্তির একটা পথ আছে। শুধু অ্যাকশনে আর গরম হয়ে হবে না, আরেকটা মুক্তির পথ আছে। অভিভাবকদেরকে দায়িত্বটা পালন করতে হবে, সন্তানদেরকে একটা শিক্ষা দিতে হবে। এটা হলো কোরআনের শিক্ষা, হাদিস সুন্নাহর শিক্ষা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই কোরআনটা পড়াইতে হবে। শুধু কেউ কেউ আছে আলিফ বা তাসা কায়দা সিপারা, কোরআন একবার খতম করছে, কোরআন পড়াইছে। নো, নেভার। এতটুকুই যথেষ্ট নয়, এতটুকুই যথেষ্ট নয়। কোরআনটা অর্থ, ব্যাখ্যা, তাফসীর সহ পড়ার দরকার আছে না নাই? ভালো করে খেয়াল রাখতে হবে। এটা দাওয়াতি কাজের বড় একটা মাধ্যম। সৎ কাজের দিকে ডাকতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। কারণ আল্লাহ তাআলার ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই সর্বোত্তম জাতি। তোমাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে, তথা মানুষের কল্যাণের জন্য। আর তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের দিকে আদেশ করবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান মানে দাঈলাল্লাহ, মুসলিম মানে দাঈলাল্লাহ। আমাদেরকে সৎ কাজের দিকে ডাকা লাগবে, অসৎ কাজ থেকে জাতিকে বাঁচানো লাগবে। এই সমাজের মরণ ব্যাধি প্রায় জায়গাতেই বলছি, আমাদের এই দেশের অন্যতম প্রধান একটা ব্যাধি আছে, একটা রোগ আছে, একটা মহামারী আছে, একটা মারাত্মক ভয়াবহ চর্চা আছে, যেটা রোধ করতে না পারলে ভবিষ্যতে সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে। এটা আমার পার্সোনাল কোনো অপিনিয়ন নয়। ইসলামী অর্থনীতি গবেষক এরকম একটা টিম ঢাকায় বসে রিসার্চ করে তারা জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে যেই পরিমাণ সুদের লেনদেন হয় এবং যেই পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে, এটাকে যদি এখন টুটি চেপে ধরা না যায়
তাহলে আগামী দিনে এমন অবস্থা হবে আমরা সুদ খাবো না, কিন্তু সুদের টাকাগুলো আমাদের টাকার সাথে কিভাবে যে মিশবে আল্লাহু আ'লাম। এখনই যদি কন্ট্রোল না করা যায়, সুদ যেভাবে বাড়ছে, রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে, আর এটাকে হারাম করেছেন কে? ওয়া হারামা রিবা, ওয়া হারামা রিবা, ওয়া হারামা রিবা, এটাকে সুদকে হারাম করেছেন আল্লাহ। সুতরাং এই ভয়াবহতার থেকে লোকদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। তাই আবার সে আয়াত কারিমা স্মরণ করে দিই, প্রত্যেক মুসলমানকে জানা লাগবে মুসলিম মানে দাঈলাল্লাহ, মুসলমান মানে দাঈলাল্লাহ। দাঈলাল্লাহর মর্যাদায় যে আয়াত আগে পাঠ করলাম, তেলাওয়াত করলাম, আবার স্মরণ করে দিই, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ